অধ্যায় ৮ বৃত্ত সম্পাদ্য বৃত্তের সম্পাদ্য সম্পর্কিত। তো ৬ নম্বরে আছে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। একটা বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। এখন বৃত্ত কেমন হয়? গোল। বৃত্ত হচ্ছে গোল। আচ্ছা, আর বৃত্তচাপ হচ্ছে বৃত্তচাপ এই বৃত্ত যেটুকু ঘোরা যায় এতটুকু ধরে চাপ ধরলাম, যতটুকু ধরতে পারি, আরো বেশি ধরতে পারি। এই বৃত্তটার কেন্দ্র জানা নাই, বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। বিষয়টা হচ্ছে তাই, বিষয়টা হচ্ছে একটি বৃত্ত বা বৃত্তচাপ। তাহলে একটা বৃত্ত বা বৃত্তচাপ, একটা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। তো কোশ্চেনের যে কোনো একটা দিতে পারো, তুমি বৃত্ত নিতে পারো, বৃত্তচাপও নিতে পারো। তাহলে বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। এখন মনে করি এ বিসি একটা বৃত্তচাপ বা বৃত্ত, যাই হোক, এর কেন্দ্র নির্ণয় করতে হবে। আমি এই চাপটাকে আর একটু বাড়াই দিই। আমি যদি এখানে একটা জ্যা নেই, জ্যা, এখানে আর একটা জ্যা নেই, যে কোনো ভাবে আমি নিতে পারি। জ্যা নেই, আমি এভাবেও নিতে পারি, যে এই একটা জ্যা নিলাম, আবার এই একটা জ্যা নিলাম, এভাবেও নিতে পারি, খুশি। তাহলে আমি মনে করি এ বি একটা জ্যা আর সি ডি আর একটা জ্যা, দুইটা জ্যা নিলাম। দুইটা জ্যা যদি আমি নেই, তা কেন্দ্র কিভাবে নির্ণয় করা যাবে? এই এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। কিভাবে? এ বিন্দুকে কেন্দ্র করে, এই এ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নেই, এই এ বিন্দুতে কম্পাস বসাবে। এখানে কম্পাস বসায় এই এইখানে এই এ বি এর অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিবে, নিয়ে উভয় পাশে বৃত্তচাপ আঁকবে। এই পাশে একটা, এই পাশে একটা। তা আমার এখানে চিহ্নটা চেনা কঠিন, আমি এই পাশে একটা আর এই পাশে একটা আঁকলাম। আবার ঠিক ওই একই ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দু কেন্দ্র করে এই পাশে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ। তাহলে কি করলাম? এই একটা বৃত্তচাপ আর এই একটা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পরে এই রেখাটা কি করব? স্কেল ধরে দাগ দিব। স্কেল ধরে দাগ দিব কিভাবে? আমরা যখন স্কেল দিয়ে দাগ দিতে যাব, তখন একটা জিনিস লক্ষ্য রাখবো, যে এইভাবে স্কেলটা বসাবো। বসানোর পরে যে বিন্দুটা ছেদ করছে, ওই বিন্দুটা স্কেলের সঙ্গে পেন্সিলের সঙ্গে ফোঁটা দিয়ে মিশাই নেব। তা যেই দেখবো যে আমার মিশে গেছে, তখন একটা টান দেব। টান দিলাম, তাহলে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক মনে করি এ বি সি ডি চলে গেছে, ই এফ আঁকি, ই এফ আঁকি। আবার এই সি ডি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। সি ডি এর লম্ব সমদ্বিখণ্ডক একইভাবে এই সি বিন্দু কেন্দ্র করে এই সি ডি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ, এই দুইটা বৃত্তচাপ আমরা আঁকলাম। এইদিকে একটা বৃত্তচাপ পড়ছে, এইদিকে একটা বৃত্তচাপ পড়ছে। এখন ওই ডি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নড়ে গেলে লম্ব সমদ্বিখণ্ডক অন্যদিকে চলে যাবে। তাহলে এখানে যখন যে ব্যাসার্ধ নেবো, এখানেও সেই একই ব্যাসার্ধ নেই, এইদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে একটা বৃত্তচাপ। মনে করি এই বৃত্তচাপ দুটো এই ছেদ করে গেছে। এখন আমরা স্কেল ধরে টান দেব। টান দেব কিভাবে? এই বিন্দুতে আর এই বিন্দুতে স্কেল বসাবো, এই বিন্দু আর এই বিন্দু স্কেল বসাবো, দেখবো যে আমার স্কেলের সাথে পেন্সিলের মাথার সাথে ঠিক মতো মিশে গেছে, তখন টান দেব। তাহলে আমার এদিক ওদিক রেখাটা সরে যায় না। অধিকাংশ আঁকতে গেলে সরে যায়, তাহলে যাবে না। এখন মনে করে সিডি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি। পি কিউ আর ইএফ রেখা পরস্পর ও বিচ্ছেদ করে, এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক একইভাবে এইখানে এইটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকা যাবে, এইটারও লম্ব সমদ্বিখণ্ডক আঁকা যাবে, যে বিচ্ছেদ করবে ওইটা কেন্দ্র। তাহলে আমরা কেন ওইটাকে কেন্দ্র পাবো? কথা হচ্ছে যে আমরা আগে উপপাদ্যে পড়ে আসছি যে কোন জ্যা কেন্দ্র থেকে মধ্যবিন্দু যোগ করলেও ওই লম্ব হয়। তাহলে এইটার উপরে লম্ব সমদ্বিখণ্ডক লম্ব যখন হয়েছে, তখন কেন্দ্র থেকে গেছে। এইটারও যখন লম্ব থেকে গেছে, তখন কেন্দ্র থেকে গেছে। এও রেখাটাও কেন্দ্র থেকে গেছে, ও রেখাটাও কেন্দ্র থেকে গেছে, তাহলে ছেদ বিন্দুটাই কেন্দ্র। এই জন্য এটা সহজে প্রমাণ পাওয়া যায় যে এটা কেন্দ্র পাওয়া যায়, তাই না? তাহলে আমরা কি করব? এবার একসাথে লিখতে চলে যাই, বুঝায় বুঝায় এবার লিখতে চলে যাই।
বিশেষ নির্বাচন, লেখো বিশেষ নির্বাচন। বইতে যেভাবে দেওয়া আছে তুমি সেভাবে পড়তে পারো, কিন্তু তোমার তো আসবে সৃজনশীলে, তোমার নিজের মাথা দিয়ে নিজের ব্রেন দিয়ে করে দিতে হবে। তাই তুমি তোমার নিজের আইডিয়া দিয়ে করবে। তো মনে করি এ বি সি ডি একটি বৃত্তচাপ, বা যদি এইটা নিতে চাও তাহলে এ বি সি ডি বৃত্ত, তাহলে আমরা একটা থেকেই করি। মনে করি এ বি সি ডি একটি বৃত্ত চাপ, এর কেন্দ্র নির্ণয় করতে হবে। এর কেন্দ্র নির্ণয় করতে হবে। বলছে না যে কেন্দ্র নির্ণয় করতে হবে, তুমিও লিখলে কেন্দ্র নির্ণয় করতে হবে। বা এখন হচ্ছে কি আমরা অঙ্কনে যাই। অঙ্কন, অঙ্কনে কি করলাম, অঙ্কনে আমরা প্রথমেই এই চাপের উপর এ বি এবং সি ডি দুইটি জ্যা নেই, যে কোনো মাপে নিতে পারি। অঙ্কন ধাপ 1, তাহলে বৃত্ত চাপটির উপর এ বি ও সি ডি দুইটি জ্যা নেই, বা বৃত্তটির উপর এ বি সি ডি দুইটি জ্যা নেই, যেভাবে আঁকতে হবে ওইভাবে লিখতে হবে। তাহলে আরো ভালো করে লিখলাম, এ বি সি ডি বৃত্তচাপ লিখে এসছি এখানে, তাহলে উল্লেখ করলাম না, উল্লেখ করলেও কিছু হবে না, শুধু বৃত্তচাপটি লিখলে উল্লেখ করলে হবে। এ বি সি ডি বৃত্ত চাপটির উপর এ বি ও সি ডি জ্যা আঁকি বা দেই, দুটি জ্যা এ বি সি ডি, এখানে দুটি দিয়ে আসি, দুটি জ্যা লই বা নেই বা আঁকি। ধাপ 2, আঁকার পরে এ বি সি ডি এর এই এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক ইএফ আঁকি, এবং সি ডি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি। এক লাইনেও, এক ধাপ 2তেও দেওয়া যাবে, আর ইচ্ছা করলে ধাপে ধাপে নামতে পারো ভালো মনে রাখার জন্য। এ বি জ্যায়ের কথাটা কি হবে, এখানে এইটা আঁকলে এটা লম্ব হয়, আবার এই রেখাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে কি হলো, এই বস্তুটা কি দাঁড়ালো, লম্ব সমদ্বিখণ্ড। কথাটা এই জন্য বলা যায়, আমার এখানে দেখাচ্ছে না অর্ধেক অর্ধেক, কিন্তু বিষয়টা হচ্ছে অর্ধেক অর্ধেক হবে, কারণ আমার তো এখানে সঠিক মাপ না। তোমরা যখন পেন্সিল ধরে মাপবে, কম্পাস ধরে মাপবে, দেখবে সঠিক মাপটা পেয়ে গেছো। এ বি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সম মানে একেতে লম্ব, আর সম মানে সমান, আর দ্বি মানে দুই, খণ্ডক মানে খণ্ড। তাহলে কথাটা কি হলো, লম্ব সম দ্বিখণ্ডক, একতে লম্ব সমান দুই ভাগে খণ্ডন হইছে, সেই জন্য কথাটা হচ্ছে লম্ব সম দ্বিখণ্ডক ইএফ আঁকি। ইএফ আঁকি, এখানে এবং দিয়ে সি সি ডি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি, অথবা ধাপ 3 দিয়ে সি ডি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি। আমি একসঙ্গে দিয়ে যাই, সি ডি এবং কথাটা লিখে একসঙ্গে দিই, এবং না লিখে, এবং সি ডি এর এই লম্ব সম, একেতে হচ্ছে লম্ব, তারপর হচ্ছে সমান দুই ভাগে, সমদ্বি দুই, খণ্ডক মানে অংশ, সমলম্ব সমদ্বিখণ্ডক কথাটার অর্থ হচ্ছে এই জ্যাকে লম্ব আকারে সমান দুই ভাগে ভাগ করে ফেলেছে। তাহলে থ্রি এর লম্ব সমদ্বিখণ্ডক কি আঁকছি, আর নাম দিছি কি পি কিউ। পি কিউ আঁকি, যা নাম দেবে তুমি, এখানে যদি এম এন দিতে পারতে, অন্য অক্ষর দিতে পারতে, যেভাবে দিবে ওইভাবে লিখতে হবে, তাহলে জ্যামিতি রাইট। এবং সি ডি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি। এইবার ধাপ 3 এ চলে যাই। ধাপ 3, ধাপ 3 এ কি বলছে, যে ইএফ রেখা ও পি কিউ রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আমরা সাধারণত বৃত্তের কেন্দ্রকে ও লিখি, তাই আমরা এখানে ও অক্ষরটা দিলাম। ইএফ রেখা, ইএফ রেখা ও পি কিউ রেখা, পি কিউ রেখা কি করলো, পরস্পর পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও
বিন্দুতে ছেদ করে, তাহলে ও বিন্দুই বৃত্তের কেন্দ্র। ও বিন্দু বৃত্তের কেন্দ্র। কেন্দ্র তা বিন্দুই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র উৎপন্ন হলো এও বলতে পারো, তাহলে ও বিন্দুর কেন্দ্র যথেষ্ট আমাদের। আচ্ছা, তাহলে বিষয়টা হলো কি, তোমার বইতে হয়তো অক্ষর দেওয়া আছে এ বি সি ডি, অনেক রকম অক্ষর দেওয়া আছে, তোমার তো সৃজনশীল করতে হবে। তুমি এইভাবে যে কোনো দুইটা জ্যা নিতে পারো, এম এন পি কিউ যা খুশি দিয়ে দুইটা জ্যা নিয়ে জ্যাটার লম্ব সমদ্বিখণ্ডক আবার সিডি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক আঁকলে কেন্দ্র পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকলে আমরা কেন কেন্দ্র পাবো? কেন কেন্দ্র পাবে শোনো, যে আমরা একটা জ্যামিতি শিখে আসছি যে কেন্দ্র কোন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এইখানে যদি লম্ব হয় এবং সে লম্ব হয়, তাহলে এখানে যদি লম্ব এবং সমদ্বিখণ্ডক হয়, তাহলে এই দুই ভাগ সমান এবং লম্ব, তাহলে কেন্দ্র থেকে আসছে। এই জ্যাটার বেলায়ও তাই, যে যেহেতু ওই কেন্দ্র থেকে এই জ্যায়ের মধ্যবিন্দু লম্ব হয়, তাহলে এটা যদি লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই খণ্ড আর এই খণ্ড সমান আছে, তাহলে এটা লম্ব আছে, তাহলে এই কেন্দ্র দিয়েই গেছে, অতএব ও কেন্দ্র। সুতরাং ওইটা তো প্রমাণের বেলায়, তাহলে আমার তো প্রমাণ চাচ্ছে না সম্পাদ্যই। তাহলে আমরা কি বুঝবো, যে একটা বৃত্তচাপ বা বৃত্ত দেয়া থাকলে ওইভাবে দুইটা জ্যা নিবা, বৃত্তচাপ বললেও দুইটা জ্যা নিবা, কোশ্চেনে যেভাবে ঘুরাবে ওইভাবে ঘুরতে হবে, অক্ষর যা দেবে সেইভাবে লিখতে হবে। আমরা এবার পরবর্তী ভিডিওয় চলে যাব।